যাত্রী নাই তো, ঢাকা ফাঁকাই, একবারে ফাঁকা, যানজটও নাই, যাত্রীও নাই। তেলের টাকা উঠবো কিরকম করে? যাত্রী না থাকলে তেলের টাকা ওঠে? তাহলে টাকা আমাদের যা হয় কিছু করার নাই তো, গাড়ি তো বন্ধ রাখলাম, আদিকে বন্ধ রাখতে দেয় না, কি করবো? যাত্রী তেমন নাই, মোটামুটি আর কি। গাড়ি চালা বেতন পাইতে খুব কষ্ট হইতেছে, তেলের টাকা হইতেছে না। মাথানো জমাবো 2022 মাথানো তো ভাই 1200-1300 টাকা, আমরাও পাই না। আমরা 2022 2200 পাইতেন, আমরা পাই 800-900-500। অনেক যাত্রী কম, একবারে ফাঁকা রাস্তা, 15-20-25 মিনিটে ব্যবধানে এক মাথা থেকে আরেক মাথায় যেতেছি গা। ওই স্বাভাবিক, মানে কোনো রকম আর কি, চলার মতো নয় অতটা। আর একটু হইলে ভালোই তো, যাত্রী একবারেই কম। মনে করেন এরকম হইলে তো হইতেছে না, আমরা গাড়ি নিয়ে বন্ধ করে দেন, যাত্রী নেই কোনো, তেলের টাকা হয় না। যাই রিজিকে আছে আল্লাহ পাক দিবে, কিন্তু গ্যারেজে গিয়ে মানাইতে পারিনি মাজনরা যে আজকে টিপ কম হয়েছে এই সেই। হ্যাঁ, এই যন্ত্রণাটা বেশি গ্যারেজে, অন্য জায়গায় নেই। টিপ যদি একটা কম হয়ে আল্লাহ আমার রিজে যা দিতে হয়, কারণ যা কামাই মাজনটাকে মানাইতে পারি না, মাজনে জমা কারেন্ট দিতে হবে। টিপ ঈদের 2 দিন হয়, ঈদের পরে, তারপরে আর হয় না। কারণ আজকে তো কালকে ভালো ভালো যাত্রী হয়েছে, আজকে সকালে অল্প কিছু হয়েছে, হানটা আর কি কম। যাত্রী নেই তো, গাড়ি লইয়ার বসে রয়েছে এমনি, কোনো ক্ষেপ নাই, ক্ষেপ খুব কম, আর মানুষ সংখ্যা নাই এই রাস্তায়। না না না, এখন বর্তমানে অবস্থা খুবই খারাপ, জমা দিতে হয় পকেটের হিসাবে। মালিকের কাছে আমি জিম্বি, এখন জমাই দিতে পারতাছি না, আমি যা করছি জমা দেবো। গাড়ি চাবি হাতে থাকলেই জমা 1200 গুনতে হইব, এখন জমা তো দিতে পারি না। রাত্রে গ্যারেজে গেলে মালিকের লগে লাগে ক্যাচাল, না দিতে পারলে বাকি খাতা লিখাত হয়। আর গাড়ি না বেরোলে মালিকের জমা দিতেই হয়, এই হলো সমস্যা বর্তমানে। যদি এই অটোর বিরুদ্ধে একটু তো আমাদের কমচে কম, তাহলে আমরা খুব উপকৃত হইতাম আর কি। মোহাম্মদপুর থেকে এই পর্যন্ত খালি আসলাম, কোনো যাত্রী এরকম পাই নাই, মানে খুব ফাঁকা ফাঁকা, মানে মানুষের চলাচল সংখ্যা খুবই কম। 200-300 টাকা বড়জোর কামাতে পারে আর কি, এই অবস্থা। খালি রিক্সা যাত্রী নাই তো, ফাঁকা রাস্তা না, যাত্রী খুব কম। মারছি 200 টাকা মারছি সকাল থেকে, আর লস হলে কি করার আছে, মানুষ তো কম, আবার যখন মানুষ বেশি হয় পর্যন্ত লস হইব না, তো ঠিক খাপ মারবো। মনে করেন ইনকাম কম, ইনকাম না হইলে তো চলা যায় না, অনেক সমস্যা, অনেক ফাঁকা রাস্তাঘাট। কাজ নাই, সকাল থেকে 150 টাকা মারছি, সকাল 6টায় বেড়াইছি, 150 টাকা কাম করছি। কোনো যাত্রী নেই, দেশের পরিস্থিতি খারাপ। আর 300 ভাড়া কয় 100 টাকা 150 টাকা এরকম, তো কিভাবে যাম? আমরা এই খালি রাস্তায় আমরা বয়ে বয়ে সময় কাটাইতেছি, যাও 2-1টা এমন ভাড়া কয় আমরা যাইতে পারি না, তেলের পয়সা হয় না ভাই, এমন একটা পরিস্থিতিতে আছি আমরা। 1 ঘন্টা পরে একটা, আধা ঘন্টা পরে একটা, এরকম। তেলের টাকা বলতে গেলে পরে এক ট্রিপ মালে ওই খরচটা উঠে আসে, যে ট্রিপ মালে খরচটা উঠে আসছে। আমি ভাড়া আছে টুকটাক, ওই অটো রিক্সা দেওয়া জায়গা পারছি, কোনো টিপ নেই। ওই অটো ঠাড়াই থাই, অটো ফাড়ে হেরা চলে যায়, আমরা বইয়ে থাই। রাস্তাঘাট একবারে খালি, কি করব আমরা, বয়ে বয়ে আছি, এছাড়া আর কিছু করার নাই। যাত্রী তো খুব একটা নাই মামা, ওর ফাঁকা। ইনকাম এখন নাই, বর্তমানে মনে সকাল দেবা আজ মনে করেন এখন 200 টাকা কামাই করতে পারিনি, যাত্রী নেই। রাস্তাঘাট ফাঁকা, রাস্তাঘাটে মানুষজন নাই, আবার অনেক রোদ গরম, ভাড়াও অনেক কম।